আসসালামু আলাইকুম। কথা বলবো খুব সুন্দর একটি চিটাগং সেগুন গাছের ডাইনিং টেবিল নিয়ে। এই ডাইনিং টেবিলটি হচ্ছে 8 চেয়ারের, সম্পূর্ণ চিটাগং সেগুন গাছ দিয়ে বানানো হয়েছে এবং নকশাটা ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নকশাগুলো করা হয়েছে, দেখতে আকর্ষণীয় লাগে এবং জমিদার একটি ডাইনিং টেবিল। আনকমন ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছেন আপনার বাসার জন্য, আপনি যদি বাইরে বসে, দেশের বাইরে বসে দেখেন বা দূর অঞ্চলে বসে দেখেন, আসতে না পারেন, আপনার টাকা দিতে হবে না, আপনার পাশে মাল যাওয়ার পর আপনি টাকা দিবেন। যদি ঢাকার বাইরে ডেলিভারি হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা আমাদেরকে দিবেন, আমরা মাল পাঠিয়ে দিব, আপনি যাচাই বাছাই করে দিবেন। কারণ 100% চিটাগং সেগুন গাছ দিয়ে এই ডাইনিং টেবিলটি বানানো হয়েছে। উপরের নকশাটা নিয়ে প্রথমে কথা বলবো। এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটা হচ্ছে আমাদের 7 ফিট বাই 4 ফিট টেবিলের ভিতরে খুব সুন্দর করে সাজানো। তবে 7 ফিট বাই 4 ফিট আমরা কাট নেই, ডিজাইনের সময় কিছুটা কাঠের অংশ কিন্তু অনেকটা কমে যায়। তো এটা 7 ফিট বাই 4 ফিট ডাইনিং টেবিলই হয় 8 চেয়ারের, মাঝখানে খুব সুন্দরভাবে লতা পাতা দিয়ে সাজানো। কাঠটা দেখেন কত সুন্দর, একটা ফাইবার এসেছে সেগুন গাছের। 8টি চেয়ার, যার প্রত্যেকটা চেয়ার এরকম, চেয়ারগুলো একটু লক্ষ্য করবেন কত সুন্দরভাবে, এখনো যদি মাপেন 2 ইঞ্চির ওভারে এই কাঠটা নেওয়া হয়, তারপরে কাজটা করা হয়। দেখেন এক কাঠের ভিতরে কত সুন্দরভাবে একটা কাজ করা হয়েছে, পুরোটা ব্যাক সাইড জুড়ে কাজ করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাইনিং টেবিলটি ফুল ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটির পায়াগুলো রয়েছে 6 কাঠের ভিতরে এবং চেয়ারের পায়াগুলো রয়েছে 3 গাছের ভিতরে, যা অত্যন্ত মোটা এবং শক্তিশালী। আমরা যদি কথা বলি বার্নিশটা নিয়ে, এই বার্নিশটা করা হয়েছে ইতালিয়ান হাই এক্সপেন্সিভ নিকিল বার্নিশ। নিকিলটা করা হয়েছে একেবারে আধুনিক নিকিল বার্নিশ। আমাদের এই বার্নিশটার গ্যারান্টি আপনাদেরকে লাইফ টাইম দিয়ে দিব এবং সেগুন গাছ হয়, সেগুন গাছের গ্যারান্টি দিয়ে দিব লাইফ টাইম। আমাদের এই ডাইনিং টেবিলটি যদি ভালো লাগে, ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, যোগাযোগ করুন। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে। চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।